আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পর্ন আসক্তি এটা আমাদের জীবনে কতটুকু ক্ষতিকর বা বিপজ্জনক সে সম্পর্কে আজকে কথা বলবো ইনশাল্লাহ। কারণ পর্ন এটা আসলে আমরা বনে গিয়ে হয়তো বিনোদনের জন্য দেখে, কিন্তু এটা আসলে সর্বদিক দিয়ে আমাদের লাইফে, আমাদের বিবাহিত জীবনে, অবিবাহিত জীবনে, সর্বোপরি আমাদের এটা আসলে গভীরভাবে কিন্তু অনেক ধরনের ক্ষতি করে থাকে। এটা আমাদের জন্য খুবই বিপজ্জনক এই পর্ন আসক্তি। এই পর্ন আসক্তির ফলে অনেকের জীবনের মৃত্যু পর্যন্ত চলে আসে বিভিন্ন কারণে। আর যারা অবিবাহিত তাদের জন্য যে ক্ষতি, এবং যারা বিবাহিত তাদের জন্য এটা ক্ষতি। তো প্রথমে অবিবাহিত যারা, তাদের জন্য যে ক্ষতিটা সেটা আমি বলে নিই, তারপর বলবো যে বিবাহিত যারা তাদের জন্য কি ক্ষতি বা বিপজ্জনক। এখন অবিবাহিত যারা, তারা যখন পর্ন দেখে, একটা ছেলে বা মেয়ে, বর্তমানে ছেলে মেয়ে সমান তালে কিন্তু পর্ন দেখতেছে। আসলে একটা সময় ছিল যে মেয়েরা পর্ন কম দেখতো, তাদের সুযোগ কম ছিল, ছেলেরা একটু পর্ন বেশি দেখতো, বা একটা সময় পর্ন দেখাটা একটু কঠিন ছিল। কিন্তু এখন পর্ন তো হাতের মুঠোয়, ইচ্ছা করলেই পর্ন দেখতে পারতেছে, ইচ্ছা করলে রঙিন বোধহয় পর্ন দেখতে পারতেছে। আমরা যে হাতে ডিভাইস চালাচ্ছি সেই ডিভাইসে ইচ্ছা করলেই কিন্তু পর্ন দেখতেছে বিভিন্ন মাধ্যমে। তো আসলে এটা নিজে ব্যক্তিগতভাবে যার যার অবস্থান থেকে যদি এটার থেকে বাদ না যায়, এটা যদি আমরা বন্ধ না করি বা এটা থেকে ফিরে না আসি, তাহলে কারো পক্ষে সম্ভব নয় এটা আরেকজনকে ফিরিয়ে আনা। কারণ একা একা আমি আমার সময়ে আমি পর্ন দেখব, কেউ তো তখন দেখবে না, আসলে কেউ জানবেও না। তাই নিজে থেকে নিজে আমাদের ফিরে আসতে হবে। তো যারা অবিবাহিত, কিশোর বয়স, তারা যখন পর্ন দেখে, এটা বিনোদনের জন্য প্রথম হয়তো দেখে, কিন্তু দেখা যাচ্ছে তাদের যে সেক্সুয়াল বা আগ্রহটা বা সেক্সুয়াল শরীরে তৈরি হওয়া, এই হরমোন যে বিষয়টা, এই জিনিসগুলি কিন্তু সে আগে নিয়ে আসতেছে। একটা সময় কিন্তু এই পর্ন দেখেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই মাস্টারবেশন যে অভ্যাসটা, এই অভ্যাসটা কিন্তু এই পর্ন দেখেই কিন্তু ছেলে মেয়েগুলি এই কাজটি করে থাকে। এবং পর্ন দেখেই কিন্তু অবৈধ যে কাজগুলি আছে, বিবাহ বহির্ভূত যে কাজগুলি আছে, শারীরিক রিলেশন, এটা কিন্তু করে ফেলে। এবং এই পর্ন দেখে কিন্তু অল্প বয়সেই কিন্তু তারা শারীরিক রিলেশনে যাচ্ছে, পাশাপাশি মাস্টারবেশন, অতিরিক্ত মাস্টারবেশনের ফলে তার যে জীবন, এই জীবনে দেখা যাচ্ছে যৌন জীবনে একটা বড় ধরনের ক্ষতি নিয়ে আসে এই পর্ন দেখে। অবিবাহিত যারা আছে তারা পর্ন দেখে, এবং এই পর্ন দেখেই কিন্তু দর্শনের সংখ্যা কিন্তু বর্তমানে দিন দিন বাড়তেছে। এই পর্ন দেখেই কিন্তু মেয়েরাও বিভিন্ন ধরনের এই যে পর্ন দেখার ফলে মেয়েরাও কিন্তু বিভিন্ন ধরনের দর্শনের শিকার হচ্ছে। পাশাপাশি ছেলেরাও কিন্তু এই পর্ন দেখে দর্শনের প্রতি আগ্রহ বেড়ে যাচ্ছে। কারণ কি, পাশবিক যে কাজগুলি করতে যেয়ে তারা কিন্তু দেখা যাচ্ছে পর্ন দেখে কিন্তু এই জিনিসগুলি আসলে স্বাভাবিক মনে করে, যার কারণে দেখা যাচ্ছে তারা এই কাজগুলি করতেছে। তো পর্ন দেখে বর্তমানে যে শিশু দর্শনের হার, এটা কিন্তু বাড়তেছে, এটা এই পর্ন দেখেই কিন্তু হচ্ছে। তো পর্ন দেখে আসলে অবিবাহিত যারা, তাদের কিন্তু অনেক ধরনের ক্ষতি হচ্ছে। আর যারা বিবাহিত তাদের কি হচ্ছে? পর্ন দেখা বলে যারা বিবাহিত, তারা যখন বিয়ে করে যখন তার পার্টনার সাথে শারীরিক সম্পর্কে যায়, তখন কিন্তু দেখা যাচ্ছে পর্নের মধ্যে যেরকম পারফর্ম দেখায়, পর্নের মধ্যে যেরকম অ্যাক্টিভিটি দেখায়, এই জিনিসগুলি যখন রিয়েল লাইফে পায় না, তখন কিন্তু তার আগ্রহটা কমে যায়। এবং আগ্রহ কমে যাওয়ার ফলে একটা সময় দেখা যাচ্ছে তার যে ইরেকটাইল ডিসফাংশন, এই জিনিসগুলি হয়, যে উত্থানজনিত সমস্যা, স্ট্রং না হওয়া, সময় কম পাওয়া, এই জিনিসগুলি কিন্তু তার এই পর্ন দেখেই কিন্তু হচ্ছে। কারণ কি, পর্নোর মাধ্যমে যে এরকম অ্যাক্টিং করে যেই পারফর্ম দেখায়, এই পারফর্ম কিন্তু আসলে রিয়েল লাইফে হয় না। কিন্তু একটা পুরুষ তখন রিয়েল লাইফে তার পার্টনার কিন্তু ওইভাবে চায়। এবং মেয়েরা যখন পর্ন দেখে, তখন কিন্তু আসলে ছেলেদেরকেও ওইরকমভাবে পার্টনার লাইফে চায়, যে আসলে বিভিন্ন পদ্ধতিতে বা বিভিন্নভাবে যেরকমভাবে পর্নোতে অ্যাক্টিং করা হয়, এভাবে কিন্তু রিয়েল লাইফেও চায়। যার কারণে দেখা যাচ্ছে একটা সময় তাদের আগ্রহের জায়গাটা কিন্তু কমে যায়। এইভাবে কিন্তু একশো সময় আগ্রহ জায়গা কমে যেতে যেতে একশো সময় পার্টনার চেঞ্জ করা হয়। পার্টনার চেঞ্জ করে মনে করে যে পার্টনার চেঞ্জ করলে হয়তো তার এই জিনিসটা বাড়বে, এটা পার্টনার চেঞ্জ করে। এবং
এই যে এভাবে কিন্তু দাম্পত্য জীবনে তাদের কলহ হতে হতে একটা সময় ডিভোর্সের পর্যায়ে চলে যায়, পার্টনার চেঞ্জ করা হয়। এটা কিন্তু বিবাহ জীবনে হয়। এবং পর্ণ দেখে যখন তার একটা স্বাভাবিক আমাদের যে হরমোন আছে, ডোপামিন নামে যে হরমোনটা আছে, হরমোনটা কিন্তু আসলে ভালো লাগা জিনিসটাকে কাজ করে। তো প্রথম দেখা গেছে যারা পর্ণ প্রথম দেখেন তারা অল্প কিছু পিকচার দেখলেই কিন্তু তার শরীরে একটা পরিবর্তন আসতো, আগ্রহ তৈরি হয়ে যেত। কিন্তু একটা সময় দেখা যাচ্ছে অল্প পিকচারে কিন্তু স্বাভাবিক পিকচারে তার এই আগ্রহটা আসে না, আরও ভালো কিছু পর্ণ, আরও ভেরিয়েশন কিছু পর্ণ দেখতে চায়। এবং একটা সময় দেখা যাচ্ছে যেগুলি আসলে অল্পতেই যে তার শরীরে যে উত্তেজনা কাজ করতো সেটা কিন্তু আসলে অল্প পর্ণ দেখে কিন্তু হয় না। তো রিয়েল লাইফে যখন সে পার্টনারের সাথে যায় তখন কিন্তু তার এই উত্তেজনাটা কাজ করে না, তখন সে পর্ণ দেখে হয়তো পার্টনারের সাথে যায়। এমনকি পার্টনারের সাথে যাওয়ার আগে পর্ণ দেখে নেয়, আবার যখন সে নিস্তেজ হয়ে যায় তখন আবার পর্ণ দেখে কিন্তু পার্টনারের সাথে রিলেশনে যায়। আসলে পর্ণ না দেখে তার উত্তেজিত জিনিসটাই কিন্তু থাকতেছে না, হয় না। তো এভাবে কিন্তু পর্ণ বিয়ে করার পরও কিন্তু যারা পর্ণতে আসক্ত তাদের কিন্তু এই ক্ষতিগুলি হচ্ছে। আসলে এগুলি হচ্ছে ভিতরের কথা, এগুলি কিন্তু আসলে অনেকেরই মধ্যে হচ্ছে, কিন্তু অনেকে হয়তো বুঝতে পারছে না যে আসলে আমার পার্টনারের সাথে কেন উত্তেজিত হচ্ছে না, আমার পার্টনারের সাথে কেন আমি থাকতে পারতেছি না, সময় পাচ্ছি না। এই জিনিস কিন্তু আসলে বুঝতে পারতেছে না যে সে পর্ণতে আসক্তির ফলেই কিন্তু এই কাজগুলি হচ্ছে বা এই সমস্যাগুলি হচ্ছে। তো পর্ণ আসলে সার্বিকভাবে আমাদের জীবনে কিন্তু অনেক ক্ষতি করে ফেলে বা অনেক ক্ষতি করে থাকে। এইটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এটা যত আমরা দেখব তত এই ইন্ডাস্ট্রি বড় হবে, তত এটা আরও ভয়ঙ্করভাবে আমাদের সামনে আসবে, আমাদের পরে প্রজন্ম এটা আরও ভয়ঙ্করভাবে এটা মোকাবেলা করতে হবে। তো আমাদের এখন থেকে যার যার অবস্থান থেকে পর্ণ থেকে বের হয়ে আসবে, কারণ পর্ণ আমাদের সার্বিকভাবেই ক্ষতি করে থাকে, এটা আমরা জানি। কিন্তু এটা আসলে গভীরভাবে দেখলে দেখা যায় যে আসলে এটা আমাদের সার্বিকভাবে এক কথায় যে আমাদের কি ভয়ঙ্কর ক্ষতি করে করতেছে সেটা কিন্তু আসলে আমরা বুঝতে পারছি না। যৌন জীবনের সবচেয়ে বড় ক্ষতি কিন্তু এই পর্ণ আমাদের করতেছে, পর্ণ আসক্তি। ফলে আমাদের এর থেকে কিন্তু অবশ্যই বেরিয়ে আসতে হবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।